রাতভর আকাশে আগুন, ইরান ইসরায়েলে ড্রোন হামলা চালালো। সৌদি আরব সহ আমেরিকার ঘাঁটিতেও ড্রোন বৃষ্টি। যুদ্ধ কি এখন নতুন পর্যায়ে? মধ্যপ্রাচ্যের আকাশ এখন রাতভর আগুন আর বিস্ফোরণে কাঁপছে। ইরান গতরাতে ইসরায়েলের দিকে শত শত ড্রোন পাঠিয়েছে। সে সঙ্গে সৌদি আরব, কুয়েত, জর্ডান সহ আমেরিকার বিভিন্ন ঘাঁটিতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় উত্তেজনা আরও চরমে উঠেছে। অনেকে বলছেন যুদ্ধ এখন আর শুধু ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই, পুরো অঞ্চল জড়িয়ে পড়ছে। বিস্তারিত জানাচ্ছি। ইরানি সামরিক বাহিনী গত রাত থেকে ভোর পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। টেল আভিভ, হাইফা, পেটাহ তিকভা সহ কেন্দ্রীয় এলাকায় সাইরেন বেজেছে। ইসরায়েলের আয়রন ডোম ও অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ড্রোন ধ্বংস করলেও ইরানের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছেন তাদের মিসাইল ও ড্রোন হামলায় ইসরায়েলের বেশ কিছু শহর ও গুরুত্বপূর্ণ স্থাপনা গুরুত্বপূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এছাড়া আর কিছু এলাকায় বিস্ফোরণের খবর এসেছে। ইরান বলছে এটা তাদের প্রতিশোধমূলক হামলা। একই সঙ্গে আরও ভয়ঙ্কর খবর, ইরান সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে আমেরিকার ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে আমেরিকার অনেক সেনা আহত হয়েছে, কয়েকজনের অবস্থা গুরুতর। সৌদি আরবের রিয়াদের কাছে আমেরিকান দূতাবাসের কাছেও ড্রোন হামলা হয়েছে। খবর আছে সেখানে সিআইএ স্টেশনও ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু সৌদি নয়, কুয়েত, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোতে আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটিতেও ইরান ড্রোন হামলা চালিয়েছে। কয়েক হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে খবর। ইরান বলছে যেসব দেশ আমেরিকা ও ইসরায়েলকে সাহায্য করছে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া উচিত নয়। এই হামলার পর আমেরিকা ও ইসরায়েলের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া এসেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের এই আক্রমণ অগ্রহণযোগ্য, প্রয়োজনে আরও শক্তিশালী